তাদের আকীদা কি জানেন? অধিকাংশ সাহাবায়ে কেরামকে কাফের বলা। আজকে আমার সমাজের ভিতরে উলামায়ে কেরাম সাবধান থাকতে হবে। এই ইসলামকে বিকৃত করার জন্য বাতিলদের কোনো অভাব নাই। কিছু বাতিল তো কাফের, অমুসলিম। গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। সেই ১৫০০ বছর আগের কিতাবের মাসলাকে, হাদিসের মাসলাকে, কোরআনের তাফসীরকে আজকে বর্তমানে এই সময় উপযোগী করে আর জাতিকে এটা বাস্তবায়ন দেখাইতে হবে। এটার মধ্যে বিরাট বড় মেহনতের প্রয়োজন। উলামায়ে কেরাম এই রাস্তার মধ্যে অনেক পিছনে আছে। আজকে যদি একটা সুদবিহীন ব্যাংকের প্রস্তাব আমার পীর সাহেব হুজুর করেন, আলুল বায়ান, হৃদয়ে হৃদয়ে ছড়াই সত্যের প্রতিধ্বনি। চেহারা দেখার জন্য, সকল থেকে দোয়া নেওয়ার জন্য। এই মুহূর্তে আমি যে কথাটি জেহেনে আসছে সেটি হলো উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এই নামটি মিনিং করে যে এই কমিটিটা শুধু উলামা মাশায়েখ আইম্মাদেরকে নিয়ে গঠিত। তাই যারা আছেন তারা সব উলামা মাশায়েখ। এখন কথা হচ্ছে উলামা মাশায়েখের কাজ কি, আমাদের দায়িত্ব কি? এই দায়িত্ব সম্পর্কে, কাজ সম্পর্কে কোরআন ও হাদিসের ভিতরে অসংখ্য আয়াতে কারিমা, রাসূলের হাদিস রয়েছে। এগুলোকে নির্যাস করলে বের হয় যে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যুগে যুগে নবীরা আসতেন, নবীদের পরে আবার নবী আসতেন। যেই নবীর পরে আরেকজন নবী আসবেন, সেই নবীর উম্মতের ঘাড়ের দায়িত্ব হালকা ছিল, কম ছিল। কিন্তু সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এটা সর্বস্বীকৃত। লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা রিসালাতা বা'দা রিসালাতিহি ওয়ালা কিতাবা বা'দা কিতাবি ওয়ালা উম্মাতা বা'দা উম্মাতিহি। উনি শেষ নবী, শেষ রিসালাত, নবুয়ত, শেষ কিতাব, ওনার উম্মতের শেষ উম্মত। সেই উম্মতের ওয়ারাসা, তর্কাসূত্রে পাওয়া দায়িত্ব। আমার নবীজির যে দায়িত্ব ছিল, নবীজির অবর্তমানে উলামায়ে সাহাবাদের সে দায়িত্ব ছিল, সাহাবাদের পরে উলামায়ে তাবিঈনের সে দায়িত্ব ছিল। ধারাবাহিকভাবে আজ পর্যন্ত সর্বযুগের সর্বকালের উলামায়ে কেরামের কাছে দায়িত্ব ওইটাই, যে দায়িত্ব জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর নবীর দায়িত্ব কি ছিল? আল্লাহ পাক দিন দিয়েছিলেন, সেই দিনকে হেফাজত করার দায়িত্ব আমার নবীর ছিল। তাইলে হেফাজতে দিন, হেফাজতে ইসলাম, হেফাজতে ঈমান, হেফাজতে আকীদা, এইটা যদি নবীজির দায়িত্ব ছিল, অবশ্যই উলামা মাশায়েখ আজকের এই সম্মেলনে উলামায়ে কেরামের দায়িত্ব ১ নম্বরে এটাই পড়বে। দিনকে হেফাজত করা, দিনকে হেফাজত করা। ২ নম্বর দায়িত্ব পড়বে যে দিন আল্লাহ রসুলের মাধ্যমে আমরা পেয়েছি, সেই দিনকে নবীর উম্মত আল্লাহর বান্দাদের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া। কোনো বেশ কম পরিবর্তন না করে যেইভাবে নবীওয়ালা দিন, আল্লাহ প্রদত্ত দিন আমরা পেয়েছি, ঠিক দাড়ি কমা সহ সেই দিনকে আজ জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। এটা ২ নম্বর। ৩ নম্বর দায়িত্ব আমরা বুঝতে পারি, এই দিন দিয়েছিলেন আল্লাহর উবুদিয়তের জন্য। তাই দিনের উপরে আমল করে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে নিজকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করনেওয়ালা বানাই দেওয়া এবং নিজে আমল করা উলামায়ে কেরাম, এটা উলামায়ে কেরামের ৩ নম্বর দায়িত্ব। এইভাবে
আরো দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসুল আসর, তিনি বলেছেন উলামাদের 4 নম্বর দায়িত্ব হলো, হে উলামায়ে কেরাম, হে মাশায়েখে আযম, আপনারা কারা, আপনাদের পরিচয় কি, আপনাদের মাকাম মর্যাদা কি, সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা, কোনোভাবে নিজের মর্যাদা, উলামায়ে কেরামের মর্যাদাকে বিলীন করিয়ে না দেওয়া, নষ্ট বিনষ্ট করতে না দেওয়া, এটাও উলামায়ে কেরামের 4 নম্বর দায়িত্ব। মোহতারাম হাজরিন, এইভাবে আমাদের দায়িত্ব আল্লাহ পাক কোরআন সুন্নাহ, রসুল সুন্নাহর মাধ্যমে, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আরো বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। আমরা সব উলামা মাশায়েখ অবশ্যই কথাগুলো জানি। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি যেটা নিজেও আমি আমল করতে পারি। এইভাবে দায়িত্ব আমাদের উপরে বর্তায়। এখন বিষয় হলো, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে কাজ করেছেন, দায়িত্বগুলো পালন করেছেন। সে দায়িত্ব পালনের কিন্তু রূপরেখা একরকম ছিল। মাদানী জিন্দেগির মধ্যে রাসূল এই দায়িত্ব পালন করেছেন, তার রূপরেখা একটু ভিন্ন ছিল। আমরা সবাই জানি, বিশেষ করে মক্কি জিন্দেগির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি জোর ছিল তামিরে শখসিয়ত, ব্যক্তি গঠন করা, ব্যক্তি গঠন, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। তামিরে শখসিয়ত, ব্যক্তি গঠন ছিল মক্কি জিন্দেগির মূল ফর্মুলা। আর মাদানী জিন্দেগির মধ্যে কি ছিল? এই নিখুঁত আল্লাহ প্রদত্ত সহি দ্বীনকে পৌঁছাইতে গিয়া যখন বিশ্বের মানুষের সাথে খালেকের কোনো সম্পর্ক ছিল না, যখন বিশ্বের মানুষ আল্লাহর সাথে তো নাই সম্পর্ক, পরস্পর মাখলুকের সাথে তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল না, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, অত্যাচার, মানুষ হত্যা সব ছিল। তার মানে তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে নষ্ট, পরস্পর মানুষের মধ্যেও নষ্ট। এমন অবস্থায় বিশ্বনবী এসে যখন মক্কি জিন্দেগির মাধ্যমে তামিরে শখসিয়ত, ব্যক্তি গঠন করলেন, এইবার কাফের বেদিনরা, আল্লাহ বিদ্বেষীরা এই নবী এবং নবীর সাহাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাইল এবং যুদ্ধ লাগলো এবং তাদের বিরোধিতা শুরু করলো। এখন বিরোধিতা মক্কা থেকে শুরু হয়েছিল, কিন্তু সেখানে আল্লাহ পাক বলছেন ফাসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, সবর ধৈর্য ধারণ করে হক ও হক্কানিয়তের উপরে অটল থেকে দ্বীনের কাজ করে যান। এখন প্রতিহত করার বেশি চিন্তা করার দরকার নেই, এতে আপনাদের কামিয়াবি। মদিনী জিন্দেগি যাওয়ার পরে আমার আল্লাহ বলেছে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনাকুম বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আমার আল্লাহ বলেছেন, হে বিশ্বনবী, আপনার উম্মত 13 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করেছে একতরফিয়া, এবং নিজের তামির ব্যক্তিত্ব গঠন করেছে। এই দুইটার মধ্যে তারা পাশ করে ফেলছে। এখন মদিনা শরীফে আসছে, এখন যদি কোনো বাতিল সহি আল্লাহ প্রদত্ত দ্বীনের মধ্যে কোনো ব্যতিক্রম করতে চায়, অপব্যাখ্যা করতে চায়, এই দ্বীনের বিরোধিতা করতে চায়, দ্বীনের নাম এবং সুরত ভাঙিয়ে দ্বীনকে পরিবর্তন করতে চায়, এই সমস্ত বাতিলকে তাদের কালো হাত ভেঙে দিতে হবে এবং তার অর্থ হলো জেহাদ করতে হবে। জেহাদের প্রথমে অনুমতি ছিল, তারপরে জেহাদের দেফাই আত্মরক্ষামূলক জেহাদকে আল্লাহ ফরজ করেছেন, অবশেষে আক্রমণমূলক জেহাদকে আল্লাহ পাক ফরজ করেছেন। এই ছিল নবী আলাইহিস সালামের 23 সালা নবুয়তের আমরা এই 4টি দায়িত্ব পালন করার একটা পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমরা জেহনে রাখলে এখন চিন্তা করতে পারি। কথা বেশি লম্বা না করি, এটা আমি দাওয়াত দেব আজকে। আজ বিশ্বের মধ্যে 1500 বছর পরে অনেক সংগঠন, অনেক তানজিম বিভিন্ন নামে খুব জোরালোভাবে উঠার পর কিছুক্ষণ পথ চলিয়া তারপরে এটা নিঃশেষ হয়ে যায়, ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। কোন তানজিম নবীওয়ালা সেই দায়িত্ব কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য খুব বেশি আগাইতে পারে না। কেন পারে না? আজকে আমি মনে করি জানা দরকার কেন পারে না, চিন্তা করা দরকার কেন পারে না। আমাদের কাছে সোজা একটা উত্তর আছে। সে উত্তরটা হইল বিধর্মীদের, নাস্তিকদের,
ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে আমাদের দল সংগঠন একটাও টিকে না। কিন্তু আমার উস্তাদ জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম বলেছেন যে আমরা তো এটা মুখস্থ বলি দিই, বাতিলের কারণে আমরা টিকতে পারি না, তারা ষড়যন্ত্র পাকায়, ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা টুকরা টুকরা হয়ে যাই। আল্লামা জাস্টিস তকি উসমানী বলেন একমাত্র কারণ বিধর্মীদের চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে আমরা টিকতে পারতেছি না। বিধর্মীদের ষড়যন্ত্র এটা একমাত্র কারণ নয়, কারণ বিধর্মীদের চক্রান্ত রসুলের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, তাবিনের যুগেও ছিল। কোন যুগে ছিল না ষড়যন্ত্রকারীরা? কিন্তু সাহাবায়ে কেরামের যুগ দেখেন সোনালী যুগ, তাবিনের যুগ দেখেন। এই সমস্ত বাতিলের ষড়যন্ত্রে কোনোদিন নবীর উম্মত মুসলমানকে এক চুল পরিমাণ ব্যস্কম করাতে পারে নাই। তারা প্রত্যেকটি মিশনে সাকসেসফুল হয়েছেন আলহামদুলিল্লাহ। তাইলে বর্তমানে ষড়যন্ত্র আছে, চলবে, সামনেও চলবে, অতীতও ছিল। তাই বলে আমাদের এই সমস্ত তানজিম নাকাম হচ্ছে কেন? হযরত তকি উসমানী সাহেব বলেন এইটা তো একটা কারণ আছেই। আসল মূল কারণ হইল আমরা যারা তানজিম করছি, আমরা যারা কাজ করতেছি, আমাদের মধ্যে দুইটা কাজের অভাব। একটা অভাব হইল তামিরে শখসিয়ত নাই, আমরা ব্যক্তি গঠন করতে পারতেছি না। আমরা আজকে সামান্য সামান্য কিছু পড়াশোনা করে আলেম নামটা হয়ে গেলে, দাওলাতটা পড়লে পড়লাম, না পড়লে নাই, মুফতি নামটা দিয়ে সুন্দর একটু বক্তব্য দিতে পারলে এবার সেলিব্রিটি হয়ে গেছে। দেশের ভিতরে বিরাট বড় বক্তা, বিরাট বড় আলেম, না আছে আমার কাছে আমল, না আছে আমার কাছে আখলাক, না আছে লিল্লাহিয়ত, না আছে তাসকিয়া, না আছে বেলায়েত, কিছুই আমার কাছে নাই। আমার ব্যক্তিত্বকে আমি গঠন করা ছাড়া মাঠে নামিয়া যখন দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের তানজিম কোনোদিন সঠিক থাকতে পারে না। তাইলে আমাদের ব্যক্তিত্ব গঠন করতে হবে। আর ব্যক্তিত্ব গঠন করার দুইটা রূপ আছে। আমার কি কথা লম্বা হচ্ছে? ব্যক্তিত্ব গঠন করার দুইটা পদ্ধতি, একটা মাক্কি জিন্দিগির পদ্ধতি আর একটা মাদানী জিন্দিগির পদ্ধতি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন ইসলামের হাকাম দুই তরিকা, ইনফিরাদিয়া হাকাম, ইজতিমাইয়া হাকাম। কতগুলো ব্যক্তির সাথে সম্পর্ক, বিধিবিধান, আর কতগুলো সমাজের সাথে সম্পর্ক ইজতিমাই। ইসলাম ব্যক্তিগত ইনফিরাদি আর ইজতিমাই দুইটারই গুরুত্ব সমান রেখেছেন, একটা আরেকটার সাথে সামঞ্জস্য রেখেছেন। কিন্তু আজকে আমাদের এলেমের কমতির কারণে, ব্যক্তি গঠনের অভাবের কারণে আমরা কেউ ব্যক্তি জীবনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করছি, সমষ্টি জীবনে দিনের কাজ করাকে কোনো প্রয়োজন মনে করি না। আবার কেউ কেউ এমনও আছে আমার দেশের ভিতরে যারা সমষ্টিগত জীবন লইয়া রাস্তাঘাটে প্রাণ দিচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, ব্যক্তি জীবনে ইসলামের ধার ধারে না। এই দুই বিপরীত অবস্থায় থাকা যাবে না। ব্যক্তি গঠনের অর্থ হইল আমার ইনফিরাদি জীবনের আল্লাহর বিধিবিধানও আমার মধ্যে থাকতে হবে, আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ কায়েম করতে হবে, এবং আল্লাহর গোলামের মধ্যে সব কিছু আমার ভিতরে থাকতে হবে। আমার আমল, আখলাক, কাজ কর্ম, লেনদেন সব কিছুর ভিতরে আমি হব উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে বোঝা যাবে আমার কাছে ইনফিরাদি জীবন আছে। আর ইজতিমাই জীবন কি আছে? যে আমি একাই জান্নাতে চলে যেতে পারবো না। কোরআনে বলে একা ইবাদত বন্দি করি আপনি যেতে পারবেন না। আপনার অধীনস্থ, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, নবীর উম্মত যারা আছেন, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমার নবীর যে দায়িত্ব ছিল উম্মতের প্রতি, সেই দায়িত্ব আজকে উলামা মাশায়েখের উম্মতের প্রতি, সেই ইজতিমাই কাজ সেখানেও আমাদের করতে হবে। তাই কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ব্যক্তিগত জীবন হোক, ইজতিমাই জীবন হোক, উভয়টার ভিতরে আমরা কাজ যদি করি তাইলে ইনশাআল্লাহ আমার তামিরে শখসিয়ত হবে, আমার ব্যক্তিত্ব গঠন হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর, বর্তমানে সংগঠন করি,
তানজিম করি, রাজনীতি করি কেউ কেউ, আবার নির্বাচন করি, কেউ খানেকা চালাই, কেউ মাদারেস নিয়ে থাকি, সবই দিনের কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয় হইল, যদি এই জমিনে আল্লাহর দিন একদিন উলামায়ে কেরাম নবীর উম্মতের মেহনতে কায়েম হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন না? যদি কায়েম হয়, তাইলে পুরা এই সমাজ, যেই সমাজ সেকুলার সমাজ, যেই সমাজ নাস্তিকতার সমাজ, যে সমাজ আব্রাহাম লিঙ্কনের সমাজ, এই সমাজকে সম্পূর্ণ পাল্টি দিয়ে পরিবর্তন করে দিয়ে সেই মদিনার সমাজ, কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার জন্য রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। সেই ১৫০০ বছর আগের কিতাবের মাসলাকে, হাদিসের মাসলাকে, কোরআনের তাফসিরকে আজকে বর্তমানে এই সময় উপযোগী করে আর জাতিকে এটা বাস্তবায়ন দেখাইতে হবে। এটার মধ্যে বিরাট বড় মেহনতের প্রয়োজন। উলামায়ে কেরাম এই রাস্তার মধ্যে অনেক পিছনে আছে। আজকে যদি একটা সুদবিহীন ব্যাংকের প্রস্তাব আমার পীর সাহেব হুজুর করেন, কঠিন হয়ে যাবে। সুদবিহীন, সত্যিকে এমনি তো সুদবিহীন নামে ইসলামী ব্যাংকের কোনো অভাব নাই। যদি সত্যিকারে 100 একটা সুদবিহীন ব্যাংকের প্রস্তাব আসে, ইসলামী হুকুমতুল তো 100 বার আসবে, আসবে কিনা? তখন সেখানে এই বর্তমান প্রেক্ষাপটকে, বর্তমান বিজনেস সেক্টরকে, অর্থনীতিকে, ইকোনমিক্সকে সব পড়াশোনা করে কোরআন সুন্নাহর সে ১৫০০ বছর পূর্বের যে বিধিবিধান দিয়েছে তার আলোকে একটা সুদ মুক্ত ব্যাংক কায়েম করা, এইটা কিন্তু উলামায়ে কেরামের ফরিজা, উলামায়ে কেরামের দায়িত্ব, উলামা মাশায়েখের দায়িত্ব। এটা একটা উদাহরণ দিলাম। তেমনি ভাবে সমাজের ইসলামের প্রত্যেকটি সেক্টরে বর্তমান সময় উপযোগী করে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিয়ে ইসলাম যেন এই মুহূর্তে বাস্তবায়ন হইলে পৃথিবীর মানুষ প্রশ্নবিদ্ধ করতে না পারে ইসলামকে, ইসলাম ওইভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। সমাজের সঙ্গে সমাজের সব সমস্যার সমাধান দিতে ইসলাম সক্ষম হবে। এমন কিছু রেজাল্ট তৈয়ার করা দরকার, এমন ওলামা তৈয়ার করা দরকার। আমি মনে করি আজকের এই জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আপনাদেরকে এই দায়িত্ব আপনাদের কাঁধে দিচ্ছে যে আপনারা ব্যক্তি গঠন করুন এবং দাওয়াত ও তাবলীগের কাজও করুন। রাজনীতি যারা করেন, রাজনীতির জন্য ইখলাসের সাথে সেই সুন্নত তরিকায় ইসলামী রাজনীতি করুন। খানেকাই নিজাম আপনারা চালান, মাদ্রাস আপনারা কায়েম করেন, পড়াশোনা সেইভাবে ছাত্র তৈয়ার করেন, রেজাল্ট তৈয়ার করেন, আহলুল্লাহ তৈয়ার করেন। পাশাপাশি সমাজকে পরিবর্তন করিয়ে ইসলামী সমাজ করার জন্যে যাহা যাহা মেহনতের প্রয়োজন, রিসার্চের প্রয়োজন, নতুন নতুন বিষয় রিসার্চের প্রয়োজন, এইটাও আমার আপনার দায়িত্বের মধ্যে আসছে। সুতরাং আমি মনে করি এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এই সংগঠন সেই সংগঠন হবে কামিয়াব সংগঠন, সেই সংগঠন হবে অর্থবহ সংগঠন। এই সংগঠনটা হবে সত্যিকার ইসলাম আল্লাহ জমিনে বর্তমান যুগেও বাস্তবায়ন করার সঠিক রূপরেখা দেওয়ার মতো একটা সংগঠন। এই উলামা মাশায়েখরাই দিবেন, তারাই দিতে পারবেন, তারাই ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরই এটা দায়িত্ব। আমি সর্বশেষ একটি কথা তাওয়াজ্জু দিয়া বলতেছি, আজকে আমার সমাজের ভিতরে উলামায়ে কেরাম সাবধান থাকতে হবে। এই ইসলামকে বিকৃত করার জন্য বাতিলদের কোনো অভাব নাই। কিছু বাতিল তো কাফের, অমুসলিম, আর কিছু মুসলমানের বেশে বাতিল আছে। আর সেখানে ভিতরে নতুন এক বাতিলের আগমন হয়েছে কয়েক বছর আগের থেকে। সেই বাতিলের নাম খারিজি জামাত। কি জামাত? কি জামাত? এই নামে পরিচয় নাই, এই জন্য আপনার নামটা বললাম আর অনেকে সাড়া দিলেন না। এটাকে আমি নাম বর্তমানে যেটা চলতেছে এটা বলতে চাই না। খারিজ জামাত কাকে বলে? জঙ্গে সিফিনের যুদ্ধের ইতিহাস থেকে খারিজ জামাত তৈরি হয়েছে। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের ফতোয়া দিয়েছেন, আবু মুসা আশআরীকে কাফের ফতোয়া দিয়েছিলেন, আমর ইবনে আসকে কাফের ফতোয়া দিয়েছিলেন। কেন? তারা
একটা সমঝোতা কমিটি করছিল যে দুই দল যুদ্ধ বন্ধ করে বাইবেয়ার যুদ্ধ না করিয়া একটা ফয়সালা হইলে ওয়াকে তাহকিম বিচার হইলে এটা উপপক্ষ মেনে নেবেন। তখন একদল সুফিবাদী এবং নতুন বেশি পাক্কা কোরআন সুন্নাহ মাননেওয়ালা নাম দিয়ে তারা লাঠির মাথায় কোরআন শরীফ বাঁধিয়ে রাস্তায় মিছিল বের করছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা করার ক্ষমতা একমাত্র আল্লাহ। আবু মুসা আশআরী কোন ফয়সালা করলে মানা যাবে না, ওই সাহাবী ফয়সালা করলে মানা যাবে না, এটা মানা শিরিক হয়ে যাবে, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, স্লোগান সুন্দর ছিল, মতলব খারাপ ছিল। ঠিক না ঠিক? তাদের আকীদা কি জানেন? অধিকাংশ সাহাবায়ে কেরামকে কাফের বলা তাদের আকীদা, এবং যে কোনো মুমিন গুনাহে কবিরা করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী, এটা বলা তাদের আকীদা। এবং কোন শাসক গোষ্ঠী যদি দেশ শাসন করে আর সে যদি কোনো জুলুম করে, কোনো অন্যায় করে বা কোরআন মোতাবেক পুরা পারল না কোনো কারণে, সঙ্গে সঙ্গে তাকে কাফের তাগুত ফতোয়া দিয়া তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করা, এটাই ছিল খারেজি জামাতের পরিচয়। এখান থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। এদের সুন্দর সুন্দর স্লোগানে ওদিকে দাবিত হওয়া যাবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক কবুল করুন, দ্বীনে হকের উপরে থাকার তৌফিক দান করুন, এবং আসলাফ ও আকাবেরের পুরা ওইটা হুজুর বলবেন আমার দেশে কি নাম দিছে, এইটা আসলে বাস্তবে খারেজি জামাত। যারা বাতিল জামাত তাদের থেকে মুতাজিলা বের হয়েছে, তারা আরেক বাতিল জামাত। আমার দেশে তাদের নাম কি বলেন না একটা নেই, সবাই বুঝে, হুজুর সবাই বুঝে। মানহাজি গ্রুপ চেনেন তো আপনারা, যারা খেলাফত খেলাফত চিৎকার করে, এই দেশে অরাজকতা করে, এই দেশের তাগুত বলে ওলামায়ে কেরামকে। কারণ ওলামারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরে না কেন? চরমনে পিসাব অস্ত্র ধরে না, আহমদ শফি অস্ত্র ধরে না, অমুকে অস্ত্র ধরে না, বড় বড় কেবারে ওলামা অস্ত্র ধরে না। যারা তাগুতের বিরুদ্ধে জিহাদ করবে না, সশস্ত্র যুদ্ধ করবে না, তারাও তাগুত, ওরাও তাগুত, ওলামারাও তাগুত। ওলামাদের বিরুদ্ধে বই লেখা হচ্ছে, অনেক বই পুস্তক দিয়া আমাদের মেধাবী মেধাবী ছাত্রদেরকে আকৃষ্ট করেছে, তারা তাদেরকে পথভ্রষ্ট করে ফেলছে। আজকে ওস্তাদের সামনে তারা বুখারী শরীফ নিয়ে বসে, পরে ওস্তাদের কাছে পিছনে পিছনে ওস্তাদকে বলে হে ও তাগুত। আছে না এই অবস্থা? ওলামায়ে কেরাম বলেন এই ব্যাপারে সাবধান, সতর্ক হইতে হবে। আমি আর কথা বেশি না বলিয়া মুরব্বীদের সামনে বেয়াদবি হয়ে যাব। এই পর্যন্ত আমার কথা শেষ হওয়া। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।